কথাগুলো শুনতে আপনার খারাপ লাগবে, তবে সবগুলো কথা অবশ্যই শুনুন প্লিজ, যদি আপনি আপনার লাইফ এবং ক্যারিয়ারের ভালো চান। আপনার কাছে যদি মনে হয় আপনার অনেক পটেনশিয়ালস আছে, লাইফে অনেক কিছু আপনি করতে পারেন কিন্তু পারছেন না, আপনার অনেক কিছু করার যোগ্যতা আছে কিন্তু করেননি, এখনও করতে পারছেন না, তার বড় বড় রিজনের মধ্যে একটি রিজন হচ্ছে আপনার সারাউন্ডিংস, আপনার বন্ধু বান্ধব, যাদেরকে আপনি মনে করছেন আপনার খুব কাছের বন্ধু, জিগরি দোস্ত। একটু খেয়াল করে দেখুন তাদের কারণেই কি আপনার লাইফটা আটকে আছে কিনা। আজকে আমি আপনাকে 5 ধরনের ব্যক্তির কথা বলবো যাদেরকে আপনি বন্ধু মনে করছেন, অথচ তারাই আপনার লাইফটাকে রুইন করছে। প্রথম যার কথা বলছি সে হচ্ছে নিজেই ডিপ্রেসড। আপনার এমন কোনো ফ্রেন্ড যে নিজেই ডিপ্রেসড আর আপনাকে ডাস্টবিন হিসেবে ইউজ করে। কিভাবে সেটা বলছি, শুরুতেই বলেছি কথাগুলো আপনার খারাপ লাগবে কিন্তু শুনুন প্লিজ। সে যখন ডিপ্রেশনে পড়ে যায়, কোথাও তার নিজের ডিপ্রেশন বের করার জায়গা পায় না, তখন আপনার কাছে এসে তার সমস্ত ডিপ্রেশন ঝেড়ে চলে যায়। সে হালকা হয়ে যায়, আপনাকে ভারী করে দিয়ে চলে যায়। মানুষের মাইন্ডে একটা নেগেটিভ পিকচার পুরো একটা ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। আমি এই কথাগুলো নিজের মনের কথা বলছি না, যেটা আমি ভাবছি সেটাই বলছি এমন না। দিজ আর লজিক্যাল ফ্যাক্টস। যারা কখনো আমার মাইন্ড ট্রেনিংয়ে এসেছেন দেখেছেন যে শুধু দুটো নেগেটিভ পিকচার মাইন্ডে দেওয়ার সাথে সাথেই পুরো বডি ছেড়ে দেয়, বডিতে কোনো শক্তি থাকে না অ্যান্ড দুর্বল ফিল করতে থাকে, একটা লিটল ফিঙ্গারের সাথে পুরো একটা হাত পেরে ওঠে না। আমি আপনাকে এই কথাগুলো এই জন্যে বলছি, সারাক্ষণ এগুলো নিয়ে আমি কাজ করি। যখন আপনার মাইন্ডে একটা নেগেটিভ পিকচার আটকে যায়, ওই একটা পিকচার আপনার পুরো ক্যারিয়ার রুইন করে দেওয়ার জন্য সত্যিই যথেষ্ট। কিন্তু একটু ভেবে দেখুন, যাকে বন্ধু মনে করছেন সে প্রতিদিন আপনার কাছে আসে আর বলে যে লাইফের কোনো মিনিং নেই, কী করছি, এই লাইফ দিয়ে কিচ্ছু হবে না, কিছুই করতে পারবো না। আপনার মাইন্ডে কিন্তু সেটা ইনপুট যাচ্ছে আর আউটপুট হচ্ছে আপনার কাজে কর্মে। আপনিও কয়েকদিন পরে বলছেন কি হবে এই লাইফে, এই লাইফ দিয়ে কী করব, লাইফে কিছু করতে পারবো না। দ্যাটস হোয়াট আই এম টেলিং ইউ। আপনার একজন ডিপ্রেসড ফ্রেন্ড ক্যান মেক ইউ ডিপ্রেসড ভেরি ইজিলি। দ্বিতীয় প্রকারের যে বন্ধু আপনি মনে করছেন আপনার ফ্রেন্ড আপনার সারাউন্ডিংয়ে যদি থাকে, আপনি একটু খুঁজে নিন, হচ্ছে সবসময় অন্যের ফেইলিয়ার নিয়ে কথা বলবে। কে কোথায় ফেল করেছে, কে লাইফে কোথায় আটকা পড়েছে, কে কোথায় আনসাকসেসফুল হয়েছে, কে ইনভেস্ট করে লস করেছে, এগুলো নিয়ে কথা বলতে থাকবে। ইউনো, দিজ আর লিমিটিং বিলিভস। কেউ সেটা মাথায় নিয়ে ঘুরছে, আপনার মাথায় সেটা ইনপুট দিয়ে যাচ্ছে। সো ফাইন্ড আউট দ্যাম, যদি আপনার লাইফে থাকে সবসময় অন্যের বিষয়ে নেগেটিভ কথা বলছে কিনা, প্লিজ ফাইন্ড ইট আউট নাও। তৃতীয় প্রকার ব্যক্তি হচ্ছে যারা সেফ জোনের কথা বলবে লাইফে এত কিছু করে কি হবে, সেফ থাক, ভালো থাক, শান্তিতে থাক। মাই ডিয়ার ফ্রেন্ড, যদি লাইফে সাকসেসফুল হতে চান, সেফ জোনে কখনোই কেউ সাকসেস দেখেনি। সেটা বিজনেস হোক, জব হোক, আপনি অ্যাথলিট হন, আপনি যেই ফিল্ডের হন, একজন ব্যক্তি দেখান যিনি ইন্টারন্যাশনালি সাকসেসফুল, একজন ব্যক্তি দেখান যিনি হিস্ট্রি গড়েছেন সেফ জোনে থেকে। মাই ডিয়ার ফ্রেন্ড, সাকসেস সেফ জোনে থাকে না। আপনি যখন বড় কিছু করতে যাবেন তখনই আপনার সামনে রিস্ক আসবে অ্যান্ড ইউ উইল ফেস দ্যাট রিস্ক। আপনি আল্লাহর উপর ভরসা করে আপনি অ্যাকশন নেবেন, আল্লাহ রেজাল্ট দিবেন। সেফ জোনে আসে না মাই ডিয়ার ফ্রেন্ড। আরেকটা বিষয় হচ্ছে মানুষের মধ্যে এই ফোবিয়া কাজ করে যে আপনি যখন সাকসেসফুল হয়ে যাবেন আপনি হয়তো তার কাছ থেকে দূরে সরে যাবেন, এই জন্যে সে চায় না আপনি সাকসেসফুল হন। ভালোবাসার যে প্রকাশ, এই প্রকাশভঙ্গি সব ঠিক থাকবে, আপনাকে বলবে কি করবে দোস্ত, শুধু শুধু এত কষ্ট করে কী লাভ, সুন্দর করে বোঝাবে। আপনাকে সে হারাতে চায় না, আপনাকে ভালোবাসে অ্যান্ড ভালোবেসে আপনাকে টেনে ধরে রাখবে, আপনাকে এগোতে দিবে না। ফাইন্ড আউট আপনার এই ধরনের ফ্রেন্ড আছে কি না। দে আর নট ফ্রেন্ডস। একটা কথা আছে, ইফ ইউ আর নট লুজিং ফ্রেন্ডস ইউ আর নট গ্রোয়িং। আপনি যদি লাইফে গ্রোথ চান, আপনার তো ফ্রেন্ড সার্কেল চেঞ্জ হবেই। মাই ডিয়ার ফ্রেন্ড, জিগরি দোস্ত একজন দুইজন লাইফে যথেষ্ট, যে আপনার মানসিক প্রশান্তির জন্যে আপনাকে হেল্প করে, যে আপনাকে আপনার গ্রোথের জন্য হেল্প করে, আপনাকে আইডিয়া দিয়ে হেল্প করে, আপনার গোলে এগিয়ে যাওয়ার জন্য হেল্প করে, এরকম একজন ফ্রেন্ডই যথেষ্ট। ফ্রেন্ড সার্কেল যার সাথে আপনি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন, যার সাথে রাতের পর রাত আড্ডা দিচ্ছেন, আপনার ক্যারিয়ারের ফোকাস থেকে বের হয়ে যাচ্ছেন, আপনি আমাকে একটা লজিক দেখান কিভাবে সে আপনার ফ্রেন্ড। ফ্রেন্ড মানে কি? আপনার লাইফ যে নষ্ট করছে সে আপনার ফ্রেন্ড? শুরুতেই বলেছি, কথা আজকে খারাপ লাগবে আপনার শুনতে, কিন্তু বলবোই আমি, যে আপনার লাইফকে শেষ করে দিচ্ছে সে আপনার ফ্রেন্ড। যার সাথে বসে আপনি নেশা করছেন সে আপনার ফ্রেন্ড। আমি বলছি তাদেরকে যারা ফ্রেন্ড সার্কেলে পড়ে লাইফ নষ্ট করছে। মাই ডিয়ার ফ্রেন্ড, এমনও হতে পারে দুজনই একই কোম্পানিতে জব করছেন, দুজনই একই সাথে ঘোরাফেরা করেন, একই সাথে বেড়াতে যান, তারও কোনো প্রোগ্রেস নাই লাইফে, আপনারও নাই।
কারণ স্বপ্ন যখন সামনে আসে সে তখন আপনাকে বলে সেফ জোনে থাকো, হচ্ছেই তো, লাইফ তো কেটেই যাচ্ছে। মাই ডিয়ার ফ্রেন্ড, ফাইন্ড আউট দ্যাম। 4 নম্বরে যাদের কথা বলবো তাদের কাছে এক্সকিউজের ফ্যাক্টরি আছে। আপনি যাই করতে চাইবেন আপনাকে একটা এক্সকিউজ শেখাবে, একটা অজুহাত দেখাবে, বলবে যেহেতু তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড দুর্বল, তোমাকে দিয়ে এটা হবে না, তুমি পারবে না, শুধু শুধু সময় নষ্ট করো না, অন্য কিছু ভাবো। আপনি যেটাই করতে যাবেন সেখানেই সে নতুন কিছু শেখাবে, এক্সকিউজ। আপনি খেয়াল করে দেখবেন তার মাইন্ডে এক্সকিউজ ভর্তি, সে কোনো কাজে নিজে অ্যাক্টিভ না, সেটাই আপনার উপর অ্যাপ্লাই করছে। দেখুন, যখন কেউ নিজে কিছু করতে পারে না সে আপনাকে বলবে আপনি পারবেন না। নেভার লেট সামওয়ান এলসেস ওপিনিয়ন অ্যাবাউট ইউ বিকাম ইউর রিয়েলিটি। অন্যের ওপিনিয়ন, অন্যের মতামত আপনার ব্যাপারে কখনো নিজের বাস্তবতা হতে দেবেন না। কেউ আপনাকে বলবে আপনি পারবেন না, বিকজ দ্যাট পারসন ক্যানট ডু ইট, দ্যাট পারসন ডাজেন্ট বিলিভ দ্যাট হি অর শি ক্যান ডু ইট। এই জন্য আপনাকে বলে আপনি পারবেন না, আর আপনাকে একদম লজিক্যাল এক্সকিউজেস বানিয়ে দেবে সুন্দর করে। মাই ডিয়ার ফ্রেন্ড, যদি আপনি তাকে ফ্রেন্ড মনে করেন আর আমি কড়া করে বলছি এই জন্য আমাকে দুশ্মন মনে করেন, আমার কিছুই করার থাকবে না। তবে খেয়াল করে দেখেন, এরকম একজন ফ্রেন্ডই কিন্তু আপনার লাইফ নষ্ট করার জন্য যথেষ্ট। 5 নম্বরে যাদের কথা বলবো তারা হচ্ছে আপনার সঙ্গেই ঘুরছে ফিরছে খাচ্ছে, আপনার স্বপ্নেও হেল্প করছে, আপনার ফ্রেন্ড এমনই মনে হচ্ছে, কিন্তু যখনই আপনি তার চেয়ে ভালো করতে শুরু করেন, যখনই আপনার সাকসেস তার সাকসেসের চেয়ে বেশি হওয়া শুরু করে, তখনই সে আপনাকে টেনে ধরে, তখনই সে আপনার লিমিটেশন আপনাকে মনে করিয়ে দেয়, তখনই সে আপনাকে এক্সকিউজ শেখানো শুরু করে, তখনই সে তার ডিপ্রেশন আপনার উপরে ঝাড়া শুরু করে। আগে যে কথাগুলো বললাম সবগুলো সে তখন অ্যাপ্লাই করা শুরু করে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখনও যদি আপনি এই ধরনের সারাউন্ডিংস থেকে বেরোয় না আসেন, বিলিভ মি, ইউ ক্যানট গ্রো ইন ইয়োর লাইফ। যদি আপনি সত্যি গ্রোথের দিকে এগিয়ে যেতে থাকেন, আপনার তো ফ্রেন্ড সার্কেল যেটা আপনি মনে করেন, আপনার সারাউন্ডিংস তো চেঞ্জ হবেই। একটু ভেবে দেখুন, যদি আপনার সারাউন্ডিংসে এই টক্সিক মানুষগুলো থাকে যাদের কথা আপনি মেনে নিচ্ছেন, তাদের কথা আপনি বিশ্বাস করছেন, আপনার লাইফে আপনি অ্যাপ্লাইও করে ফেলছেন, তাহলে কি আপনার ক্ষতি আপনি নিজে করছেন না? একটা কথা আছে, দ্য পারসন ইউ উইল বি ইন 5 years ইজ বেসড অন দ্য বুকস ইউ রিড অ্যান্ড দ্য পিপল ইউ হ্যাং অ্যারাউন্ড উইথ টুডে। 5 বছরে আপনি ওই ব্যক্তিটাই হবেন যে ধরনের বই আজকে আপনি পড়ছেন আর যে ধরনের মানুষের সাথে আপনি আজকে চলছেন। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু, ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু। কার সাথে চলছেন তার প্রভাব আপনার উপরে অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে। আপনি অজান্তেই, আপনার নিজের অজান্তেই কিন্তু তার হ্যাবিটসগুলো নিজের মতো করে নিজের মধ্যে নিয়ে আসবেন। আপনি বুঝবেনও না, টেরও পাবেন না। সাবকনশিয়াসলি আপনার হ্যাবিটস চেঞ্জ হয়ে যাবে, আপনার আচরণ চেঞ্জ হয়ে যাবে, আপনার থট প্রসেস চেঞ্জ হয়ে যাবে, আপনার অ্যাকশন চেঞ্জ হয়ে যাবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, কথাগুলো যদি আপনার খারাপ লাগে, আই এম সো সরি, বাট তবুও আমি এই কথাগুলো বলতে চাই, যেহেতু দেখেছি অনেক মানুষের লাইফ নষ্ট হতে, অনেক মানুষের সাথে কাজ করার সুযোগ হয় আল্লাহর রহমতে, এবং এই জায়গাগুলোতে দেখেছি অনেক মানুষ স্ট্রাগল করছে, এক জায়গায় আটকে আছে, বেরোচ্ছে না, এবং সে সাকসেসের দিকে এগিয়েও যেতে পারছে না। সো ইফ ইউ হ্যাভ দিস টক্সিক পিপল সারাউন্ডিংস, দিস টক্সিক পিপল অ্যারাউন্ড ইউ, সেভ ইয়োর সেলফ মাই ডিয়ার ফ্রেন্ডস। থ্যাংক ইউ সো ভেরি মাচ। যদি মনে হয় ভিডিওটি শেয়ার করা দরকার, অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, দেখা হবে সাবিত ইন্টারন্যাশনালের ট্রেনিংয়ে, ট্রেন ইউর ব্রেন ফর ম্যাক্সিমাম সাকসেস। আসসালামু আলাইকুম।